হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রিপ্টোদাদা হিয়ার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে এই কয়দিনে অনেকগুলো রিল দিয়ে গেছি, আপডেট দিয়ে গেছি। দিস ইজ দ্য টাইম টু বি ভেরি ভেরি অ্যাক্টিভ ইন দ্য মার্কেট। এখানে ঝিমানি পছন্দ না। হাউএভার আই এম ট্রাইং মাই ভেরি বেস্ট টু বি অ্যাক্টিভ অ্যামাং ইউ গাইস, এবং যতটুকু পারতেছি আপডেট দিয়ে যাচ্ছি। ঠিক মতো গাইড করার চেষ্টা করছি। যেখানে ভুল করব অবশ্যই তুলে ধরবেন। বাট সো ফার সো গুড। আপনাদের সাথে গতকালকে লাইভে বাই দ্য রুমার সেল দ্য নিউজ বলেছিলাম, কোনটাকে বিষয় বানায়, রাইট? দ্য ক্রিপ্টো উইক, দ্য বিগ ফুট অথবা সাসকোয়াচ যেটাই বলেন, বাই দ্য রুমার। আচ্ছা, ক্রিপ্টো উইক আসতেছে, ফাটায় ফেলবে মার্কেট, বাট উই সি সাম কাইন্ড অফ কারেকশন কামিং। পিকিং কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে। আমাদের মেইন আইডিয়াটা শুরু থেকেই ছিল, বিফোর উই নিউ অ্যাবাউট দ্য ক্রিপ্টো উইক ওয়াজ সামার টপ দেন ড্রপ। সব কিছুই আস্তে আস্তে অ্যালাইন করবেন। চলেন ক্রিপ্টো উইক নিয়ে কথা বলি। ক্রিপ্টো উইকের মেইন তিনটা জিনিস ছিল: দ্য জিনিয়াস অ্যাক্ট, দ্য ক্ল্যারিটি অ্যাক্ট অ্যান্ড দ্য অ্যান্টি সিবিডিসি সার্ভেলেন্স অ্যাক্ট। সো তিনোটাই মোটামুটি পজিটিভ। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ জিনিয়াস অ্যাক্ট, যেটা আমাদেরকে ক্ল্যারিফাই করে দিচ্ছে কোনটা সিকিউরিটি, কোনটা কমোডিটি, যাতে করে গাইডলাইন থেকে নতুন নতুন কোম্পানি আসতে পারে। ক্ল্যারিটি অ্যাক্টটা হচ্ছে এসিসি যেরকম যাকেই পাইতো ক্রিপ্টো কোম্পানি তার পিছিয়ে যাইতো, ছুটতো, তাই না? কেস করতো, লস্যুট করতো, এটা জানি না করতে পারে। আর অ্যান্টি সিবিডিসি সার্ভেলেন্স অ্যাক্ট হচ্ছে ফেডারেল রিজার্ভ যাতে সিবিডিসি প্রিন্ট না করে, এটা প্রাইভেটভাবে হবে এবং এটাকে জানি সার্ভেলেন্স না করা হয়। ঠিক আছে? সো প্রাইভেসি অ্যাক্ট সব কিছু মোটামুটি ভেরি গুড ফর ক্রিপ্টো। বাট আজকে যেটা দেখতে পারলাম, দ্য ফার্স্ট সেশন অফ ভোটিংয়ের রেজাল্টটা ছিল ফর অ্যান্ড এগেনস্ট। সো তারা যে সাবমিট করেছে, সেখানে সাবমিশনে কিন্তু রিজেকশন খাইছে। পক্ষে ছিল 196, বিপক্ষে ছিল 223 জন। এটা হাউসে হচ্ছে, ঠিক আছে? হাউস ইজ কংগ্রেস, নট ইউর সেনেট। সেনেটে কিন্তু পাশ হয়ে গেছে জিনিয়াস অ্যাক্ট, বাট এটা এখন কংগ্রেসে বাড়ি খাচ্ছে। মেবি চেঞ্জেস আসবে, মেবি আর একটা ভোট এখন চলতেছে, মেবি আবার এটা পাল্টে যেতে পারে। বাট সাধারণত একবার যদি কংগ্রেস আজকের দিনে ম্যাক্সিমাম না বলে দেয়, তাহলে আগামীকালকেও না বলার চান্স বেশি, টিল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে ওদের লটাতে অথবা ওদের বিলটাতে। অলরাইট, এই বিলটার ব্যাপারে ডিটেলস আপনারা জানতে পারবেন। এখানে কিছু ত্রুটি আছে দেখতে পাচ্ছি। ত্রুটিগুলো কি, এই জন্য হয়তো বা একটু সেনেট পাশ করলেও কংগ্রেসে ধরা খাচ্ছে। দ্য মেইন রিজন ফর দ্য জিনিয়াস অ্যাক্ট হচ্ছে কি কি থাকতে পারবে, কতটুকু ইস্যু করতে পারবে, কারা কারা লাইসেন্স পাবে স্টেবল কয়েন ইস্যু করার জন্য, তাদের কি কি রিজার্ভ থাকতে হবে, সেফ কিপিং কি কি। সো এগুলো সব কিছু এটার ভিতরে কভার করে। বাট দেয়ার আর সাম হার্ডলস। এটাকে যদি ইজি করে দেয়, তাহলে স্মাগলিং অথবা মানি লন্ডারিং অনেক ইজি হয়ে যাবে। সো আমার মনে হয় এটাকে আর একটু ঠিক করা উচিত, বিকজ এন্ড অফ দ্য ডে উল্টাপাল্টা বলে যদি আবার শুরু হয় যে ক্রিপ্টো ইউজ করে আমরা স্মাগল করতেছি, আমরা মানি লন্ডারিং করতেছি, তাহলে ক্রিপ্টোর উপর আবার অ্যাটাক আসবে। আজকে না আসুক, আগামীকালকে, আগামী বছরে, আগামী 10 বছরে আবার আসবে। সো উই নিড টু মেক শিওর যে আমাদের বিলটা যাতে ঠিক মতো হয়, তারপর যাতে পাস হয়। সো এখন সবাই ব্যস্ত হয়ে যায় বাংলাদেশে। আমি বাংলার প্রথম নবাব সিরাজউদ্দৌলাও না, আমি বাংলার প্রথম ফাদার অফ নেশন শেখ মুজিবও না, আমি বাংলার প্রথম অথবা শেষ দাদাও না। হাউ এভার লং আই এম হিয়ার, যেটা পারতেছি সেটা দেখানোর চেষ্টা করতেছি। সো এখন এই চারটা দেখাচ্ছে আপনাদের সাথে, দিস ইজ নিউ, বাট আমি বাংলার প্রথম বলে দেখানোর কিছুই নেই। দিস ইজ সার্কেল, যারা ইউএসডিসি ইস্যু করে, আপনাদের ব্ল্যাক রক কিন্তু এটার মালিক। ঘুরায় ফিরে কিন্তু এটা ন্যাসডাকে মাত্র লঞ্চ হয়েছে অন আই থিঙ্ক June 5th। হ্যাঁ, সো এটা মোটামুটি পাম্প করতেছিল, বাট আজকের নিউজটা এটাকে এফেক্ট করতেছে। আজকে যেটা নিউজ আসছে এটা এফেক্ট করতেছে না, এখনও কিন্তু পড়ছে 195 থেকে 192। সো ইট ক্যান ফল মোর ডাউন যদি আমাদের রেজাল্টটা নেগেটিভই থাকে। কথা বুঝতে পারতেছেন? বিকজ দ্য বিগেস্ট ইস্যুয়ার হচ্ছে সার্কেল, আর সার্কেল কি ইস্যু করে? ইউএসডিসি। সো দিস ইজ দ্য মোস্ট রেগুলেটেড, মোস্ট সেফেস্ট স্টেবল কয়েন। বাট এইটার আজকের যদি 10 একটু নিচের দিকে নামে, তাহলে মার্কেট শেয়ার কমলে আপনার ক্রিপ্টো মার্কেটও একটু এফেক্ট করবে। এগুলো একটু মাথায় রাখেন। বাট জাস্ট বিকজ অফ স্টেবল কয়েন একটা লেজিসলেশনের কারণে, লেজিসলেশনের কারণে আপনি পুরো মার্কেটের উপরে বেয়ারিশ হবেন না। অনেক কিছু দেখতে হয় আপনাদেরকে। তারও গত বছর থেকে দেখা আসছিলাম যে একটা 618 রিট্রেসমেন্ট দিবে, এখানে খেলা আছে, তারপর আবার উঠবো বলছিলাম। মাইক্রো স্ট্র্যাটেজি বারবার দেখেছিলাম কীভাবে ইনফিনিটি লুপে ঘুরে ঘুরে টাকা আনতেছে। তো সেটা যদি আমরা একটু দেখি, হোয়াট উই ক্যান সি এস, সে সুন্দর ডাব্লিউ ডাবল বটম করে, ঠিক আছে, ডাব্লিউ ডাবল বটম করে সে উপরের দিকে যাচ্ছে। সে বাড়ি খাচ্ছে কোথায়? আমার ফিবোনাচি ডাবল টপ রিজন, উইচ ইজ 786। বাট আমি যদি একটু ম্যাক্রো টাইম ফ্রেমে দেখি, আই ক্যান অলসো সি দিস ইজ সাম কাইন্ড অফ আ কাপ অ্যান্ড আ হ্যান্ডেল ইজ ফর্মিং, রাইট?
রেজিস্ট্যান্স পাচ্ছে। সো এই কনফার্মেশন পাবো কখন? যদি দেখি আমি এটা 455, ঠিক আছে, 454, 455 ডাজেন্ট ম্যাটার, যদি এরকম সে ধরতে পারে কোনো মতে, দেন আই এক্সপেক্ট দ্য র্যালি ফাইনাল ওয়ান টু রিচ দ্য ডাবল টপ অ্যারাউন্ড 545। তাহলে কিন্তু আমাদের বিটকয়েন অ্যান্ড ফুল ক্রিপ্টো মার্কেটের জন্য বুলিশ হবে। হাউএভার, বেসড অন জাস্ট দিস ডেইলি ক্যান্ডেল, এই একটা ডেইলি ক্যান্ডেল দেখেন, ইট হ্যাজ ক্লোজড অন আ শুটিং স্টার। এই শুটিং স্টার বলে এই ক্যান্ডেলটাকে। এই শুটিং স্টার ক্যান্ডেল নিয়ে অনেক কিছু দেখাবো আপনাকে, শর্টকাটে দেখা দিচ্ছি আজকে। শুটিং স্টারটা যদি হয় ফলোড বাই অ্যানাদার ক্যান্ডেল দ্যাট ক্লোজেস, অর্থাৎ আগামীকালকের ক্যান্ডেলটাতে সে যদি এই লেভেলগুলোর নিচে ক্লোজ দেয় 440, তাহলে কিন্তু মার্কেটে আর একটা রিয়াকশন আসবে। কোথায় আসবে? আপনারা ফিবোনাচি ফালান, এখান থেকেই ধরেন এই মুভটা থেকে, অথবা এখান থেকে ধরতে পারেন যদি শর্টার টাইম ফ্রেম দেখতে চান, তাহলে মিনিমাম 424 পর্যন্ত রিট্রেস করবে। ওকে, 618786 গোল্ডেন পকেটটাও মাথায় রাখবেন। লেটস মুভ ফরওয়ার্ড, আমরা টোটাল মার্কেট ক্যাপে চলে যাই। টোটাল মার্কেট ক্যাপে আপনাকে কি বলেছিলাম খেয়াল আছে? যে দিস ওয়াজ হি হু রিমেইনস, যখন এই লাস্ট লিকুইডিটি নিয়ে যাবে তারপর এটা হয়ে গেল নাও আই হ্যাভ বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। সেখান থেকে যদি কেউ শর্ট করতো, আমি করেও ক্লোজ করে দিছি, দ্যাট ইজ দ্য অনেস্ট ট্রুথ। প্যানিক করে, বাট আমি আবার ঢুকে গেছিলাম, তখন আর জানাই নেই কাউকে, বিকজ রিস্ক নিলে কেউ কেউ দেখা যায় আমি যেখানে 2% নেই, কেউ কেউ তাদের পোর্টফোলিওর 40% নিয়ে শর্ট করে। সো ওইসব রিস্ক এই সময় অ্যাভয়েড করাই বেটার। দিস ইজ আ শুটিং স্টার ক্যান্ডেল ফলোড বাই আ ক্লোজ, খুব সম্ভবত আমি এটা নিচে হব। ইফ দ্যাট ইজ হ্যাপেনিং, তাহলে আমাদের আর একটা কারেকশন আসবে টুডে অর টুমরো। হাউএভার, আমরা দেখতে হবে আমরা কিন্তু যেটা আমাদের সাপোর্ট লাইন 3.62, সেটার উপরে এখনও সাস্টেন করতে পারতেছি। দিস লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটার নিচে চলে আসলে আমরা বেয়ারিশ হতে পারবো, তার আগে না। এইটাকে যদি আমরা একটু বিটকয়েনের দিকে দেখতে চাই, বিটকয়েনের দিকে সেম জিনিস, শুটিং স্টার ফলোড বাই আ ক্যান্ডেল দ্যাট ইজ ক্লোজিং, ডেইলি ক্লোজ হবে আমার আর 3 ঘন্টা পরে। ডেইলি ক্লোজটা যদি দেখতে পারি যে সাপোর্টের নিচে এবং এগুলো এইসব লেভেলের নিচে, তাহলে আমি ফলো করবো যে সে আরও নিচের দিকে আসবে। এই লেভেলে কিন্তু ভালো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, ঠিক আছে? এটা আপনারা চাইলে আপনারা এভাবে দেখতে পারেন, দিস ইজ আ বিগ ওয়ান। এই যে দেখছেন, এই যে এটা, এই লেভেলটা সে ফুলফিল করতে আসতে পারে। কোইন্সিডেন্টলি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিই, সিএমই গ্যাপ নিয়ে কিন্তু আমি টুইটারে ফার্স্টে দেখার সাথে সাথে শেয়ার করেছি, বাংলার প্রথম, তাই না? এগুলো বাদ দেন, তারপরে আসেন এখানে। সো ওই চার্টের সাথে যদি রিলেট করতেন, এখানে একটা শর্ট ছিল, শর্ট করলে আলহামদুলিল্লাহ, শর্ট না করলে হোয়াট এভার। এখন আমরা জানি যে সিএমই গ্যাপটা আছে, সিএমই গ্যাপটা আছে। সো ইফ ইউ সি দ্যাট দ্য সিএমই গ্যাপ ফিল আপ করতেছে, তারপরও সে নিচের দিকে যেতে পারে। এখন এটাকে তো রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করতে হবে। আমি এইভাবে দিয়ে প্রফিট দেখাই দিলাম, এইভাবে রাখলে প্রফিট হবে, বাট এইভাবে রাখলে তো আসলে একটা ট্রেডের যে রিস্ক টু রিওয়ার্ড থাকে সেটা কখনো মেনটেন হলো না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনি এইভাবে শর্ট করবেন, এটা আরও শর্টার টাইম ফ্রেমে নেওয়া, যেহেতু আমরা শর্টার টাইম ফ্রেমে চলে যাব, আমরা দেখব যে ফলো আপ ক্যান্ডেলের নেক্সটে কী হয়, এই সিএমই গ্যাপটা ক্লোজ হয় কিনা। যদি ক্লোজ হয়, তাহলে আমরা এই ক্যান্ডেলটার 50%-এর নিচে একটা এসএল রেখে আমরা এটাকে রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করে একটা ট্রেড নিতে পারি। ওকে, সো এটাকে আমরা কিভাবে দেখতেছি, আমরা আবারও ডেলিতে চলে যাব, উই উইল সি দ্য পাম্প, ঠিক আছে? এই দেখেন, ফ্রম হিয়ার, এখান থেকে যদি টপটা নেই, উই উইল এক্সপেক্ট দ্য প্রাইস টু কাম আপ টু 618। তাহলে আমরা এসএল খাবো না বা টিকে থাকবো, বাট 618 যদি হারাতে থাকি, তাহলে আমাকে এসএলটা মেনে নিতে হবে। এইভাবে যদি পারেন, আপনার এসএলটা হিসাব করে দেবেন, আচ্ছা ঠিক আছে, এই ট্রেডটার জন্য আমি $100 রিস্ক নিতে পারি। সো আপনার মার্জিন নেবেন $100, লেভারেজ নেবেন $10। তখন যদি দেখেন প্রাইস আসছে এই উপরেরটাতে, তখনই আপনি অল্প একটু এন্ট্রি নেবেন $50। আবার এই নিচের সিএমই গ্যাপটা ক্লোজ করলে যে এই লেভেলটা, তখন আরও $50 অ্যাড করতে পারবেন। দ্যাটস হাউ ইউ গোনা প্লে ইট। বাট সামার টপ দেন ড্রপ, সেই ড্রপটা যখন আসবে, দ্যাট ড্রপ উইল বি মাচ মাচ বিগার। সেগুলো আমরা আপনাদেরকে আগেও ক্যালকুলেট করে দেখাইছি, এগুলো আমরা পরে দেখবো। আবার এখনই উত্তেজিত হওয়ার দরকার নেই। আমরা ফার্স্ট দেখবো 1,10,000, তারপরে দেখবো গোল্ডেন পকেট বিটুইন 1,05,000 থেকে 1,07,000। রাইট নাও ডু নট কনসিডার দ্যাট আমরা কালকের ভিতরে এখানে পড়ে যাচ্ছি, ইভেন দো উই হ্যাভ আ ডেট, যেটা আমি লাইভে ডিটেলসে শেয়ার করেছি। ফর দ্য এসএমপি উই হ্যাভ আ ডেট উইচ ইজ টুমরো, অলরেডি লাইন আপ করে ফেলতেছে, ঠিক আছে? 80 ইয়ার্স সাইকেল, 20, 40, 60, 80, 20 বছর করে করে 80 ইয়ার্স সাইকেলে 16th ইজ টুমরো, দ্য ট্রিনিটি টেস্ট, ইট ম্যাচেস পারফেক্টলি জুলাই 16th 1945 থেকে যেটা আসছে। ওকে,
আজকে আর বেশি কমপ্লিকেট না করি, জাস্ট বলে যাচ্ছি আপনারা যারা এখানে ফলো করছেন ঠিক মতো যদি দেখতেন এই যে আপনাকে প্রথম রিলটা ধরাই দেই, সেখানে আপনার ছিল এক্সআরপির পারফরমেন্স কীরকম ছিল কমেন্টসে জানাবেন। তারপর আপনাকে বলেছিলাম সোলানা অ্যান্ড ইথেরিয়াম, সেগুলার পারফরমেন্স কীরকম ছিল আমাকে জানাবেন। তার সাথে কিছু অল কয়েন্স দিয়েছিলাম, সুই ছিল একটা, হাইপার লিকুইড ছিল অ্যান্ড রেন্ডারও সাথে ছিল। এগুলার পারফরমেন্স এই তারিখ থেকে কীরকম পেয়েছেন আমাকে জানাবেন। যারা শর্ট করার জন্য পাগল হয়ে যাচ্ছিল তাদেরকে আমি একটা রিল দিয়েছিলাম, নট জাস্ট ইয়েট। তারপর যখন বলতেছি যে আপনাদের অল কয়েন থেকে প্রফিট নিয়ে ক্লোজ করা শুরু করেন, দেখবেন টপ ধরতে পারছি কিনা মিলাবেন, টাইমিংয়ের সাথে মিলাবেন, ঠিক আছে। তারপর শর্টের কথা যেটা বলছিলাম যে আসতেছে, টাইম আসতেছে টু ব্লো ইট আপ, আমরা কারেকশন পাবো, স্ক্যাল্প অ্যাটলিস্ট করতে পারবো কারেকশনের জন্য, সেটাও দেখাইছিলাম। আর যারা যারা বসে আছেন কান্নাকাটি করতেছেন তাদেরকেও একটু পোক করছি, যখন আমি 75-76-এ বারবার বলছিলাম যে ইনভেস্ট করেন, সাইকেল লো, তখন কিনেন নাই। যখন আবার ডিপ দিছিল 1 লাখে তখনও কিনেন নাই। বাট এখন আপনারা 1,20,000 এসে জিজ্ঞেস করতেছেন এখন কি আমরা কিনতে পারি কি না। দিজ আর দ্য টাইমস ইউ শুড ওয়েট ফর আ পুল ব্যাক। বিটকয়েন যাচ্ছে দৌড় দিয়ে, সবাই মিস করছে, তাকে পা ধরে টানানোর চেষ্টা করতেছে নিচের দিকে নামানোর। How successful we will be or we won't be, time will tell. But before pullback, we are going to trade leverage. We're going to trade spots whenever it's going up. But we will not buy. অর্থাৎ we will not invest. এখন এটা ইনভেস্টিং মার্কেট না। ওকে গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কোনগুলো থেকে প্রফিট করেছেন। আবার শিগগিরই চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবেন, কিপ ইট আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।